সুপ্রিয় শিক্ষার্থীগণ, দূরের এবং কাছের যে যেখানে আছো, তোমাদের সকলের প্রতি আমার দোয়া এবং আশীর্বাদ। আজকে একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল আলোচনা করব। এই সৃজনশীলটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা ব্ল্যাকবোর্ডে আমি লিখে রেখেছি। একটা পাত্র, পাত্রে নেওয়া হয়েছে অ্যাসিটিক অ্যাসিড, যার পরিমাণ 5 মিলিলিটার এবং ওর মাত্রা হচ্ছে 0.25 মোলার। আর একটা পাত্র, বি পাত্রে নেওয়া হয়েছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এর পরিমাণ হচ্ছে 15 মিলিলিটার এবং মাত্রাটা একই 0.25 মোলার। এই মিশ্রণটা নেওয়া হয়েছে সি পাত্রে। এখন কে এর মান দেওয়া আছে 1.8 ইন্টু 10⁻⁻5 কে এর মান দেওয়া আছে। এখন এই সৃজনশীলটার উপর নির্ভর করে গ এবং ঘ প্রশ্ন দুটো হলো, এ পাত্রের পিএইচ ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা গ নাম্বারটা অ্যান্সার করতে গেলে এ পাত্রে পিএইচ হবে, যেহেতু দুর্বল অ্যাসিড আলফা ইজ ইকুয়াল টু √কে এ ভাগ সি। এখানে কে এর মান দেওয়া আছে 1.8 ইন্টু 10⁻⁻5 এবং সির মান হলো এখানে 0.25 মোলার, যেটা এ পাত্রে দেওয়া আছে অ্যাসিটিক অ্যাসিডের ঘনমাত্রা। তাহলে এই মানগুলো যদি বসিয়ে দিই, 1.8 ইন্টু 10⁻⁻5 ইজ ডিভাইড বাই 0.25 √20। এটা ক্যালকুলেশন করে পাওয়া যাবে 8.485 ইন্টু 10⁻³ অর্থাৎ 8.485 ইন্টু 10⁻³ এখন হাইড্রোজেন আয়নের যদি আমরা মোলার ঘনমাত্রা পাই, তাহলে আলফা গুণন সি, আলফা হলো 8.485 ইন্টু 10⁻³ ইন্টু 0.25। তাহলে এটা গুণ করে পাওয়া যাবে 2.15 ইন্টু 10⁻, এটা আমি করে রেখেছি 10⁻³ এত মোলার। এখন পিএইচ ইকুয়াল টু হবে মাইনাস লগ, এটা 2.12 ইন্টু 10⁻³ এটা লগে রূপান্তর করলে হবে 2.67। এটা হবে পিএইচ এর মান, এ পাত্রে পিএইচ এর মান হবে এটা। এখন এটা হলো গ নাম্বার প্রশ্নটা উত্তর, অর্থাৎ পিএইচ এর মান পাওয়া গেল 2.67। এটা আরো তোমরা ভালো করে ক্যালকুলেশন করে দেখবে, এর মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে। এখন ঘ নাম্বার প্রশ্নটা হচ্ছে, যে সি পাত্রে যে মিশ্রণটা নেওয়া হয়েছে সেখানে HCl যোগ করা হইল। HCl যোগ করলে অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড যোগ করলে পিএইচ এর মান কিরূপ হবে। তো আমরা ঘ নাম্বার প্রশ্নটাতে আমরা দেখতেছি যে 5 মিলিলিটার আর 0.25 মোল অ্যাসিটিক অ্যাসিড, এটাকে যদি আমরা সমতা করি তাহলে এই দুটো গুণ করে অর্থাৎ 5 ইন্টু 0.25 এত মিলিলিটার 1 মোল ইথাইলিক অ্যাসিড, অর্থাৎ 1 মোলে রূপান্তর করলাম, তাহলে এটা গুণ করে হচ্ছে 1.25 এত মিলিলিটার, 25 10 × 12 ইন্টু 1 মোল। এটা সমতা করা হলো, 1 মোল করা হলো অ্যাসিটিক অ্যাসিড। এবার অনুরূপভাবে 15 মিলিলিটার ইন্টু 0.25
এত মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটাকে যদি আমরা সমতা করি তাহলে পাওয়া যাবে 15 ইন্টু 0.25 এত মিলিলিটার 1 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড। এটা গুণ করে হচ্ছে 3.75 এত মিলিলিটার 1 মোল অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড। একই মোলার আমরা পাইলাম। তাহলে এই অ্যাসিটিক অ্যাসিড যখন পটাশিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করবে তখন এটা হবে পটাশিয়াম ইথানেট প্লাস ওয়াটার। প্রাথমিক অবস্থায় এটার পরিমাণটা আছে 1.25 ml আর এটার পরিমাণটা আছে 3.75 ml। এদিকে মনে করো প্রাথমিক অবস্থায় এগুলো উৎপন্ন হয় নাই। এখন সাম্যাবস্থায় মনে করো 1.25 উৎপন্ন করলো, তাহলে 1.25 থেকে 1.25 যদি চলে যায় তাহলে 0, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড বিলুপ্ত হয়ে যাবে। আর এটার বেলা হবে 3.75 থেকে 1.25 এত বিয়োগ হলে পাওয়া যাবে 2.5 মিলিলিটার। তাহলে এই 2.5 মিলিলিটার পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে যাচ্ছে, অতএব দ্রবণটা হবে ক্ষারীয় বাফার দ্রবণ। সুতরাং দ্রবণটি হবে ক্ষারীয় বাফার দ্রবণ। দ্রবণটি ক্ষারীয় বাফার দ্রবণ হবে। সুতরাং ক্ষারীয় বাফার দ্রবণ হইলে এই পটাশিয়াম ইথানোয়েট বিয়োজিত হয়ে এ হবে ইথানোয়েট এবং পটাশিয়াম আয়ন। অপরদিকে ইথানিক অ্যাসিড এ বিয়োজিত হয়ে হবে ইথানোয়েট আয়ন এবং হাইড্রোজেন আয়ন। এখন যদি ইথানোয়েটে যদি হাইড্রোজেন আয়ন HCl যোগ করা হয় তাহলে এটা যুক্ত হয়ে যাবে ইথানোয়িক অ্যাসিড। অর্থাৎ এই ইথানোয়েটের আয়ন পরিমাণ কমতে থাকবে। যেহেতু এটা দুর্বল সেহেতু এর অভাবটাকে ইথানোয়েটের অভাবটাকে পূরণ করবে। সুতরাং পিএইচ এর মান স্থির থাকবে, এটা স্থির থাকবে, এর মানটা কোনো পরিবর্তন হবে না। কারণ ইথানিক অ্যাসিড যেহেতু দুর্বল, যতগুলো ইথানোয়েট আয়ন হারিয়ে যাবে ও দুর্বল হওয়াতে সেই ইথানোয়েটের পরিমাণগুলোকে পূরণ করে দিবে। অতএব এই পিএইচ এর মান সি পাত্রে দুটো দ্রবণ যোগ করলে এই মিশ্রণে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করা হয় তাহলে পিএইচ এর মানের কোনো পরিবর্তন হবে না। তোমাদের সকলকেই ধন্যবাদ।